শাওয়াল মাসের সিয়াম যেটা পালন করা হয়, এই সিয়াম আমরা আগে করব নাকি শাওয়াল মাসে যে সকল মেয়েরা রমাদানের রোজা মিস করেছেন এইগুলা আগে আদায় করবেন? এ নিয়ে আমরা কি শাওয়ালের রোজা আগে করব নাকি কাজা রোজা আগে করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমাজানের অনেকের রোজা কাজা হয়েছে। মা বোনদের ঋতুর কারণে, মাসিকের কারণে অনেকের রোজা কাজা হয়েছে। এই কাজা রোজা আগে পালন করবে নাকি শাওয়ালের 6 রোজা আগে পালন করবে? আসলে কোনটি আগে করবে? যে শাওয়ালের 6 রোজা অনেক দাম, অনেক ফজিলত রয়েছে, আমরা সকলেই জানি। যে মহিলা মা বোনেরা বা যাদের রোজা কাজা হয়েছে তারা কি আগে 6 রোজা করবে নাকি কাজা রোজা আদায় করবে, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মহিলা মা বোনেরা রমাজানের কাজা রোজা আগে আদায় করবে নাকি শাওয়ালের 6 রোজা আগে করবে। চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নম্বর শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 2 নম্বর শেখ মুজাফফর বিন মহসিন, 3 নম্বর শেখ মনজুর ইলাহি, 4 নম্বর মুফতি মুস্তাফিজ রহমানি, 5 নম্বর শেখ শহীদুল্লাহ খান মাদানী, 6 নম্বর শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বক্তব্যটি শুনে আসি। শাওয়াল মাসের সিয়াম যেটা পালন করা হয়, এই সিয়াম আমরা আগে করব নাকি শাওয়াল মাসে যে সকল মেয়েরা রমাদানের রোজা মিস করেছেন এইগুলা আগে আদায় করবেন? এ নিয়ে একটা কথাবার্তা আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদানের সিয়াম পূর্ণ করার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা রমাদানের অভ্যাসকে ক্যারি করে শাওয়াল মাসে আমরা 6টা রোজা রেখে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, এটা শাওয়াল মাসের সবচেয়ে বেস্ট আমল। এই রমাদানের সিয়ামের পরে মুহররমের সিয়াম, শাওয়ালের সিয়াম, এই মর্যাদা ফজিলত অন্য কোন সিয়ামের আর নাই। সুবহানাল্লাহ বিহামদি। অতএব আমরা রাখবো এটা। আমরা অনেক সময় হিসাব মিলাই যে 30টা রোজা যদি আমরা করি, এটাতে আমাদের 300, আর এইটা হচ্ছে এই 6টা রোজা করলে 60, এই মিলে আমরা 360 দিনে একটা ক্যালকুলেশন। এটা হাদিসের ক্যালকুলেশন নয়, কেননা চন্দ্র বছর তো 353 দিনে হয়, আর এইদিকে যদি 29 রোজা হয় তো আপনার ক্যালকুলেশন তো ফেল। সুতরাং রমাদান পূর্ণ করছে, 6টা রোজা রাখছে, আল্লাহ পুরো বছরের সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। অতএব এটা করব। দ্বিতীয় প্রসঙ্গ, যে মেয়েরা এই সিয়ামটা আগে করবেন নাকি তার কাজা সিয়ামগুলো আদায় করবেন? অনেক মা বোনদের জিজ্ঞাসা এটা। প্রিয় ভাইরা, আমি উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী বলতে চাই, হাদিসের মধ্যে যে কথাটি এসেছে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এটার দ্বারা অনেকেই বলেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সিয়ামগুলোর কথা আগে বলেছেন, এটা পূর্ণ করার পরে শাওয়ালের রোজা রাখে, তাহলে যেই মা বোনদের অথবা কোনো কারণে কোনো পুরুষের রোজা যদি কাজা হয়ে যায়, আগে রমাদানের রোজাটা শাওয়ালের রেখে তারপরে সে শাওয়ালের রোজা রাখবে। এটা একটা। শাওয়ালের রোজা যেইটার মর্যাদা, এই রোজা তো অন্য কোনো মাসে রাখলে এই মর্যাদা পাওয়া যাবে না, কিন্তু রমজানের কাজা রোজা তো বছরের যে কোনো সময় রাখা যেতে পারে। তো এই হাদিসের আলোকে বলছেন, কারণ যদি নিফাস হয়ে যায়, বাচ্চা প্রসব করার পর দীর্ঘ সময় তার নিফাস, এই কারণে তার রোজা রাখা যায় নাই, এবং সেই রোজাটা যদি তিনি কাজা করতে চান শাওয়ালে, তাহলে শাওয়াল মাসটাও শেষ হয়ে যাবে। তাহলে তার জন্য আগে শাওয়ালের রোজা রেখে নেবেন, এরপরে রমাদানের রোজা রাখবেন। তো শাওয়ালের সওয়াব পাওয়ার রোজা শাওয়াল ছাড়া অন্য মাসে পাওয়া যায় না। এটা আরেকটা মত। আরেক দল বলছেন, যদি কেউ ইচ্ছা করেন যে তার রমাদানের রোজা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ তার চলে গেছে, এবং এটা আল্লাহ তিনি ইচ্ছা করলে এটা আগে রাখতে পারেন, ইচ্ছা করলে শাওয়ালের রোজা রাখতে পারেন, এতে তার কোনো রকম সমস্যা নেই। সুতরাং আমরা মূল কথা যেটা বলবো, আপনার সাধ্যের মধ্যে থাকলে, শরীর কুলালে রমজানের কাজাটা রেখে ফেলেন, শাওয়াল রাখেন, আর না পারলে শাওয়ালের রোজা রেখে দেন, এরপরে আপনি রোজাগুলা কাজা আদায় করার জন্য চেষ্টা করেন। তবে যাই করেন, শাওয়ালের ভিতরে শাওয়ালের 6টা রোজা আমরা সকলে রাখার নিয়ত করি। একটা বিষয় চেষ্টা করবেন, বিশেষ করে মহিলারা অথবা অসুস্থ ব্যক্তি যারা সিয়ামটা ছুটে গেছে, তারা আগে রমাদানের সিয়ামটা করে নেওয়ার। রমাদানের সিয়ামটা পালনের পরে যদি কেউ 6টা সিয়াম পালন করে, এটা চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী। দ্বিতীয়ত আর একটা বিষয়, যারা সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন,
তারা সোমবার বৃহস্পতিবার রাখবেন শাওয়ালের নিয়াতে। শাওয়ালের নেকি পাওয়ার পাশাপাশি আমি সোমবার বৃহস্পতিবারের সিয়ামের যে নেকি সেটাও পেয়ে যাব। গেলে বাকি 5 মাস আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আবার রমাজান পাওয়ার তুমি সুযোগ করে দিও। তাদের মধ্যে রমাজানের গুরুত্ব ছিল এত বেশি। পাশাপাশি সারাটি বছর যেন সিয়ামটা রাখার সোয়াব পাই, এই জন্য শাওয়ালের মধ্যেই আমরা সবাই 6টি সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো এবং তার পরেই শাওয়ালের 6টা সিয়াম রাখলো, ও যেন সারা বছরই সিয়াম রাখলো। সাউন্ডটা ঠিক করুন। তো আমরা পুরো একটা মাস চেষ্টা করব যে শাওয়ালের এই 6টা সিয়াম পালন করতে পারি। এই প্রচেষ্টাটা আমরা চালাবো ইনশাআল্লাহ। 30টার তুলনায় 6টার সিয়াম খুবই কম। রোজ সিয়ামের সাথে নফল সিয়াম এক নিয়াতে করা যাবে না। ফরজের বিষয়টা সম্পূর্ণই আলাদা। বিশেষ করে সিয়াম ফরজের সাথে মিলিয়ে করা যাবে না। মহিলাদের সাধারণত 6টা 5টায় ছুটে, মনে করলো যে এই 6টা সিয়াম পালন করলাম আর শাওয়ালেরও করলাম, তা আমার 2টাই হয়ে গেল। না, রমাজানেরটা আলাদাই রাখতে হবে। নফলের সাথে নফল মিলানো যেতে পারে, আর উত্তম যে পৃথকভাবে করা সেটা তো আমাদের সবারই জানা। আমরা কি শাওয়ালের রোজা আগে করব নাকি কাজা রোজা আগে করবেন? শাওয়ালের সিয়ামটার সাথে তার ইন্টারাকশনটা কেমন ছিল সেটা কিন্তু আর হাদিসে আসেনি। আমরা জানি যে শাওয়ালের এই সিয়ামটা হচ্ছে নফল এবং খুব বড় সওয়াব অর্জনের একটা মোক্ষম উপলক্ষ। ফলে আমরা যদি কেউ এই 7টা শাওয়াল বা 6 দিন শাওয়ালের সিয়াম পালন করি, তাহলে সারা বছর সিয়াম পালনের সুযোগ হবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিয়ামের কাজাগুলো পরবর্তী রমজানের আগেই কমপ্লিট করে ফেলতেন এবং বিশেষ করে শেষ দিকে এসে সেটাও শুদ্ধ এবং সেটাও একটা সুন্দর মাসআলা যে যারা কাজা করেছেন তারা পরবর্তী রমজানের পরে এই কাজা রোজাগুলোকে নিয়ে যাবেন না। নেক্সট রমজান আসার আগেই তিনি কাজা করে ফেলবে। শাওয়ালের সিয়াম আগে পালন করব না কাজা? এক্ষেত্রে কাজা সিয়াম আগে পালন করার ব্যাপারেই ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন এবং তারা এক্ষেত্রে বলেছেন যে কাজা সিয়ামগুলো পালন করে তারপরে শাওয়ালের 6 সিয়াম পালন করবে। যদিও এখানে ভিন্ন কিছু মত আছে। কেউ মনে করেন যে শরঈ কোনো বাধা নেই, যেহেতু কাজা সিয়াম সে পরেও রাখতে পারবে। উত্তম হচ্ছে কাজা সিয়ামগুলো আগে রেখে ফেলা এবং তারপরে 7টা শাওয়ালের দিকে যাওয়া যাদের অলরেডি কাজা সিয়াম আছে। এবং এক্ষেত্রে শেখ সালেহ বিন উসাইমিন সহ আরও বেশ কজন স্কলার তারা বলেছেন এগুলো শাওয়ালের পরেও রাখা যাবে। বিশেষ করে যদি কাদা সিয়াম অনেকগুলো থাকে, তারপরে 7টা শাওয়াল তিনি শুরু করেন, এখনও কিছু বাকি রয়ে গেছে, অথবা কাজা সিয়াম করতে করতে 7টা শাওয়ালের আর সুযোগ হলো না, তাহলেও এই অবস্থায় তিনি পরবর্তী মাসে এই 6 রোজাটা কমপ্লিট করতে পারেন বলে অনেক উলামায়ে কেরাম মত প্রকাশ করেছেন। কেউ কোনো কারণে কিছু সিয়াম রাখলেন শাওয়ালে, কিছু জুলকাদ মাসে রাখলেন, অসুবিধা তো নেই। এই হাদিস থেকে স্পষ্টভাবে শাওয়ালে রাখলেই পাওয়া যাবে বলে স্পষ্ট হচ্ছে, সেটা হয়তো কিছুটা ব্যাহত হলো যে 3টা সিয়াম রাখলেন শাওয়ালে, 3টা জিলকাদে। মানে আপনি যদি এটা মনে করেন যে আমি যেহেতু শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারবো না অথবা রাখবই না, সেই জিনিসটা আসলে করার কোনো প্রয়োজন নেই। অতএব আমরা বলব যাদের কাজা সিয়াম আছে তারা কাজা সিয়ামটা রাখবেন আগে, তারপরে 7টা শাওয়াল। আর যাদের কাজা সিয়াম নেই তাদের জন্য তো ওপেন, তারা 7টা শাওয়ালটা এই শাওয়াল মাসে রেখে ফেলবে। মেয়েদের অসুস্থতার কারণে যে রোজাগুলো কাজা হয়ে গেছে, সেই রোজাগুলোর আগে শাওয়ালের 6 রোজা রাখবো নাকি পরে রাখবো? তো এই রোজা আপনি যে প্রশ্ন করেছেন যে হাদিসের মধ্যে আছে কিনা, অবশ্যই হাদিসের মধ্যে আছে, না হলে আমরা করবো কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রোজা রাখার পরে
রমজানের পরে এই যে শাওয়ালের এই 6টি রোজা রাখলো, সে যেন পুরো বছরের রোজা রাখলো। সুবহানাল্লাহ। ধরুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটি সৎ কাজের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা করে নেকি দেন। তাহলে 36কে 10 দিয়ে গুণ করলে 360, তাই না? 360 হয়। তো 360, তাহলে তো 1 বছর রোজা হয়েই গেল। সো এই রোজা যে রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো, অর্থাৎ সারা বছরের রোজার সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা। রমজান মাস 30টি রোজা আমরা করি বা 29টা করি, আর 6টি রোজা হচ্ছে আমরা শাওয়ালে করি। এবার মা বোনদের অসুস্থতার কারণে যে রোজাগুলো কাজা হয়ে গেছে, এগুলো আগে করবেন নাকি শাওয়ালের 6টা আগে করবেন? ফরজ রোজা আগে আপনাকে কাজা করতে হবে। যদি এমনটা হয়ে থাকে যে 8টা, 10টা, 12টা, 13টা ফরজ কাজা হয়েছে, তাহলে আপনি ফরজটা আগে আদায় করবেন। কারণ হায়াত মত বলা যায় না। যদি শাওয়ালের 6টা আদায় করেন, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু হায়াত মতের বিষয় যেহেতু আপনিও জানেন না, আমিও জানি না, এই জন্য আমরা বলি যে আগে কাজাটা আদায় করে নিতে। যদি এমনটা হয়, যেহেতু শাওয়াল মাস 1 মাসই, তাই না, যে পরবর্তীতে আর সুযোগ নাই, অসুস্থতার কারণে বা ঈদে শরীর খারাপ হয়েছে, ঈদের পরে শারীরিক অসুস্থতার, অন্য অসুস্থতার কারণে তিনি রোজা রাখতে পারেন না বা পারছেন না, এবং শাওয়াল মাসও শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 10 দিন আছে, তাহলে আপনাকে বলবো, যেহেতু অন্য সময় আপনি রোজা ফরজ রাখতে পারবেন, আর মাত্র 7-8 দিন আছে শাওয়াল মাসের, এমত অবস্থায় আপনি শাওয়ালের রোজাটা আগে আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, অতঃপর এর পরেই শাওয়াল মাস এর 6টি সিয়াম পালন করবে, তাহলে পূর্ণ 1 বছরের সিয়ামের মর্যাদা সে লাভ করবে। সুবহানাল্লাহ। ঈদের দিন যেহেতু শাওয়ালের প্রথম দিন, সেদিন সিয়াম নিষিদ্ধ। এরপর থেকে যত কাছাকাছি আপনি রাখতে পারবেন তত ভালো। মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন, এবং বলেছে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। অনেক উলামায়ে কেরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। 10 গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো, এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপর শাওয়ালের 6 রোজা রাখবে। এটা একটা মত। এগুলো তো আল্লাহর নির্দেশে, কারণ তিনি রাখতে পারেন না, যেহেতু তিনি অসুস্থ মাসিক। তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন, সবচেয়ে উত্তম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে মহিলা মা বোনেরা রমজানের কাজা রোজা আগে আদায় করবে নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে করবে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে যে কোন রোজাটি আগে আদায় করবে, আগে পালন করবে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনেছি। কোন শায়েখ, কোন আলেম বলেছেন যে না, রমজানের কাজা রোজা আগে আদায় করতে হবে। আবার কোন আলেম বলেছেন যে না, শাওয়াল মাসের 6 রোজা আগে করতে হবে, যেহেতু শাওয়াল মাস শুধু এই 6 রোজা করতে হবে, অন্য কোনো মাসে এ রোজা করার অপশন নাই। সে বিধায় শাওয়াল মাসের 6 রোজা আগে পালন করতে হবে, আগে আদায় করতে হবে, তারপরে কাজা রোজা আদায় করবে। কোন শায়েখ বলেছেন যে না, রমজানের রোজা রাখার পরেই শাওয়ালের রোজা রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে সমস্ত মা বোনদের রোজা কাজা হয়েছে, তারা যেন সঠিকভাবে রোজাগুলি আদায় করতে পারে, এবং শাওয়াল মাসের 6 রোজা আমরা সকলেই যেন আদায় করতে পারি, পালন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করে। দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।